হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো বেশ কয়েকদিন ধরে না আমার ভিডিও পোস্ট করা হচ্ছিল না, কিন্তু আবার ভাবছি যে না, ভিডিওটা করা দরকার, যেহেতু মাঝখানে একটু প্রেশারে ছিলাম, পারিবারিক সমস্যা, মেয়ের অসুস্থতা, মেয়ের স্কুলের পরীক্ষা, এইসবের জন্য একটু ব্যস্তই ছিলাম। তো কিছুদিন ধরে আমি কন্টিনিউটা মেনটেন করতে পারিনি, কিন্তু ভাবছি এখন থেকে আবার কন্টিনিউটা মেনটেন করব। তো আজকে বারটা হচ্ছে সোমবার, এখন আমি সকাল বাজে হচ্ছে 10:30, যেহেতু আজকে আজকে মেয়ের স্কুল ছুটি, কারণ 4-5 দিন ধরে স্কুল ছুটি আছে, ওদের স্কুলে কিছু প্রোগ্রাম হচ্ছে যার জন্য। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, ও ঘুমাচ্ছে। আর বলে রাখি, আমার এক ভাগ্নিও এসে বেশ কিছুদিন ধরে এখানে আছে, যেহেতু আমি ব্লগ করে নিই, তাই আমার দেখানোটাও হয়ে ওঠেনি। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাটা দিন আমি কী কী করি সবই এই ব্লগে দেখতে পাবেন। তো চলুন দেখতে থাকুন। গত 2 দিন ধরে মেয়ের শরীরটা না খুবই খারাপ করেছে। তোর স্কুল বন্ধ আছে, স্কুলে ওদের কনসার্ট হচ্ছে, যার জন্য ছোট ক্লাস মানে এলকেজি, ইউকেজি আর নার্সারিদের ছুটি দিয়েছে। তো এখন সকাল মেয়ে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছিল, যেহেতু শরীরটা ভালো নেই, তো ওকে আমি উঠানোর চেষ্টাও করিনি, কারণ রাতে ও ভালো করে ঘুমাতেই পারেনি। আর এখানে দেখছেন ও কীভাবে মানে আমার কোলেই বসে বসে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, ওকে এখন বিছনাতে ঘুমিয়ে যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো হচ্ছে ব্রেকফাস্টে ঢোকলা। তো আমার ইনস্ট্যান্ট জুগাড়ো টাইপের ঢোকলা আমি এইভাবেই বানাই, মানে কোনো মাইক্রো ওভেন যদি না থাকে তো এইভাবে বানানো যায় বাড়িতে ঢোকলা। আর এটা রেডিমেড প্যাকেট আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মানে বিগ বাজার থেকে। তো এখানে আমি জল, নিচে গরম জল দিয়ে উপরে থালাতে এইভাবে দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে খালি একটু হিং আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে উপরে দিয়ে দিয়েছি। তো খেতে এটা খুব ভালোই লাগে, মানে খুব কম সময়ের মধ্যে এটি হয়ে যায়। এটা বরের জন্য টিফিনটা রেডি করে নিলাম। কত মাছ, পাবদা মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ। आप तो पूरा वायरल है भैया, आपको ब्लॉग में देखते रहते हैं। तो वो जो भैया है, हाँ वो डालते रहता है। हाँ हाँ এখানে মাছ দিচ্ছি, চিংড়ি মাছ। হ্যাঁ না, ও भैया का तो पूरा वायरल है ना वीडियो। তো ওই যে আমার ব্লগসে যে সঞ্চয়তা দিয়ে আছে, তারা এখানে এর থেকে বেশি মাছ নেয়। তো আমিও আসছি এখানে একটু মাছ নিতে। তো এটা হোটেলের জন্য, আমাদের জন্য না, হোটেলে লাগবে। তো ব্রেকফাস্ট করার পর আমি চলে আসছি এখানে দার্জিলিং স্টেশনের কাছে। আর এখান থেকে ভিউটা খালি দেখুন, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো খুশিকে নিয়ে আসিনি, খুশি আছে বাড়িতেই। ওর ডাক্তারের রিপোর্ট নেওয়ার ছিল, সেই রিপোর্ট নিতে এসেছি। আর এখানে মাছের দোকান থেকে মাছও নিতে এসেছি। তো দেখুন এই যে স্টেশন, একটা টয় ট্রেন ঢুকছে, ওই দেখুন। যেহেতু এখন সিজন, কত ভিড় স্টেশনে দেখুন। ট্রেনটা এখনই নামলো, মানে দাঁড়ালো, প্যাসেঞ্জার নামছে, আবার প্যাসেঞ্জার ওঠার জন্য রেডি। মাছ নিয়ে এবার চলে এসেছি হচ্ছে চকবাজারে। চকবাজার থেকে এখান থেকে আমার কিছু ফুল নিতে লাগতো। তো আমাকে কেউ, মানে একজন বলেছে ফুল নিয়ে যাওয়ার জন্য, মানে এক গেস্ট। তো সেই ফুলই এখানে আমি প্যাক করে নিচ্ছিলাম। তো রজনীগন্ধা ফুলের যে স্মেলটা, সত্যি বলতে গেলে আমার খুবই ভালো লাগে। আর এখানে অনেক রকমের ফুল ছিল, জানি না এটাকে কি লিলি ফুল মনে হয় বলে, অনেক টাইপের ফুল ছিল। তো ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ফুল কার ভালো লাগে না? ফুল ভালো লাগে না এরকম মনে হয় খুব কম মানুষই হয়তো আছে, আদৌ আছে কি না জানি না। তো যাই হোক, এখানে আমি ফুলটা প্যাক করে নিচ্ছি। ফুলটা নিয়ে এবার চলে যাব বাড়িতে। তো কি রান্না হয়েছে আজকে চলুন একবার দেখাই। তো রান্না আজকে একদম সিম্পল। কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেই ইলিশ মাছটা হচ্ছে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল বানিয়েছি, যেটা আমার খেতে আর আমার বরের খেতে দারুণ লাগে। দেখুন, আমরা সরষে বাটা থেকে না আমরা এই পাতলা ঝোলটা খুব খেয়ে থাকি। তো এটা খুব বড় ইলিশ না, ছোট ইলিশই হয়, কিন্তু দারুণ টেস্ট ইলিশটার। আর বানিয়েছি হচ্ছে পাট শাক ভাজা। দার্জিলিংয়ে থেকে পাট শাকটা খুব কমই পাওয়া যায়, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে বাড়ির থেকে। তো এই শাক আর হচ্ছে মাছের ঝোল, এটাই হবে আজকে আমাদের খাওয়ার মেনু দুপুরে। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে আমি একদম প্লেন খাবার খাইয়েছি। এখানে প্রেশার কুকারে সেই খাবারটা আছে, মানে ডাল দিয়ে, চাল দিয়ে বা সিদ্ধ করেছি, সেটাই ওকে খাইয়েছি। এই যে এটা। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে নিই।
যেহেতু দুপুরে অনেকটা সময় আমি একটু বাইরে ছিলাম, দুপুরে বলতে সকালের দিকে গিয়েছিলাম ব্রেকফাস্ট খাওয়ার পর, বাড়িতে আস্তে আস্তে আমার 12:30 বেজে গেছিলো। এসে আর ওই ভ্লগ করে রান্না করতে গেলে আমার অনেকটাই টাইম চলে যেত, আর তার মধ্যে মেয়েরও শরীরটা ভালো নেই, তো ভাবছি যে তাড়াতাড়ি আগে রান্নাটাই করে নিই। তো রান্না তো কী কী করেছি আমি দেখালামই। তো এখন মেয়েকে একবার খাইয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি আর আমার যে ভাগ্নি আছে সেই ভাগ্নি আমরা দুজনে বসেই খাবারটা খাবো। তো ইলিশ মাছ গতকালই ওর পাপা নিয়ে এসেছিলো, সেই ইলিশ মাছটা বানিয়েছি। আর হচ্ছে পাট শাক এখানে কিন্তু পাওয়া যায় না, তো এটা পাঠিয়ে দিয়েছে বাড়ির থেকে। আর পাট শাক আমার মানে খুব তিতা যে পাট, সেই পাটটা আমার পাট শাকটা আমার একটুও পছন্দ না, তো কিন্তু এই পাট শাকটা খুবই ভালো ছিল, মানে খুব একটা তিতা ছিল না, কিন্তু একটু তিতে তিতে ভাব ছিল। তো চলুন এই পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল দিয়ে আর এই পাট শাক দিয়ে আজকে একদম জমিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিই, আর তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। মেলে এত ভিড়, মেলে আজকে মেলা লাগছে, মেলা। দুপুরে খাওয়া দাওয়া করার পর গত 3 দিন ধরে মেয়েকে নিয়ে আমি বাইরে বের হইনি, তো আজকে ও দুপুরের পর থেকে ও একটু বেটার আছে, তো ভাবছি মেয়েকে নিয়ে একটু মেলে যাই। তো মেলে চলে এসেছি মেয়েকে নিয়ে। প্রতিদিনই আমি এই সময়টা মেলের দিকে আসি, মানে একটু হাঁটাহাঁটি করার জন্য। মেয়ে একটু খেলাখেলি করে, আমি একটু হাঁটাহাঁটি করি। তো যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, তাই পুরো 3 দিন পর আজকে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে রাত 8টা, আর খুশি খাবে হচ্ছে ম্যাগি। আমি কোনো মতে ওকে ম্যাগি দিতে যাচ্ছি না, কিন্তু ও ম্যাগি খাবে, আর ম্যাগি ছাড়া কিছুই খাবে না, মানে ওর মুখ একদম খারাপ হয়ে গেছে। তো ম্যাগি খেতে যাচ্ছি, ম্যাগি বানাতে চাচ্ছি না, কিন্তু অন্য কিছুও খেতেও যাচ্ছে না। তো ম্যাগি বানাচ্ছি, মশলাটা একদম লাইট করে দিচ্ছি। তো চলে ম্যাগি এখানে বসিয়েছি এখন। মানে আমি ভাবছিলাম যে ওকে রাতে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিব, যেহেতু কালকে স্কুল আছে, কিন্তু না, ওকে ম্যাগি লাগবে এখন। বাবা মশলা খাবার না, নো নো, ডোন্ট ইট। কি দেখলা? কি মশলা? এখন তুমি কেমন আছো? এখন তুমি কেমন আছো? ভালো আছো? ইউ ফিল বেটার? ইয়েস। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ম্যাগি খাইলো, ম্যাগি খাইয়ে ও যে ঘুমিয়ে পড়ছে, কালকে সকালে স্কুল আছে, তোকে আমি আর অন্য কিছু খাওয়ালাম না, যেহেতু পেটটা অত ভালো নেই, তো একটু হালকা ম্যাগি খেয়েই ঘুমালো। এখন হচ্ছে এগুলোকে একটু ঠিকঠাক করবো। মেয়েকে খিচুড়ি তো না, ম্যাগি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কালকে সকালে স্কুল আছে ওর। আর আমি এখন একটু খিচুড়ি বসিয়েছি, আমি যাব একটু হচ্ছে এখানকার যে সরকারি হসপিটাল, মানে দার্জিলিংয়ের ইডেন হসপিটাল, ওখানে যাব। তো খুশি পাপা একটু ফ্রি হবে, তারপরেই যাব, কিছু গেস্ট ঢুকছে। আর আমি খিচুড়িটা বানাচ্ছি, আমার দেওরের প্রচণ্ড শরীর খারাপ, তো সে হসপিটালে অ্যাডমিট আছে, তো ওখানে যাব খিচুড়িটা নিয়ে আর একটু দেখেও আসবো। তো খুশি ঘুমাচ্ছে, খুশিকে তো নিয়ে যাব না, কারণ রাত্রের বেলা, তার মধ্যে ওরও শরীরটা খুব একটা ভালো নেই। আর ভাগ্নি আছে, ভাগ্নি থাকবে, আর ভাইও আছে। তো খিচুড়িটা হয়ে যাক, বের হওয়ার সময় আবার কথা বলছি। আমরা যাচ্ছি এখন ইডেন হসপিটালে। আর এটা পিঠে ব্যাগ হচ্ছে আমার, কি হবে, ভাসতে হবে না? হ্যাঁ, আমার দেওয়ারের ছেলের ব্যাগ, ও টিউশনে গেছে, টিউশন থেকে আমাদের বাড়িতে আসছে, এখন ওকে নিয়ে যাচ্ছি হসপিটালে। আমি স্কুলে যাচ্ছি। ওই যে হাজব্যান্ড ওখানে নিয়েছে খিচুড়ি, বিছনার চাদর, একটা গোয়াবার নিও তো, গোয়াবার একটা জুস থাকলে। রাত এখন বাজে 10:30, আর কি সুন্দর দেখা যাচ্ছে দার্জিলিং রাত্রেবেলা দিনের মতো। আর মুখ সাথে পেছনে আজকে মুখটা শুকায় গেছে। এই টেনশন করতেছিস, মুখটা ছোট হয়ে আছে, নাহলে যে বদমাশি করে। কি নোংরা। চকবাজার কত শুনশান এখন, তাও কিছু কিছু দোকানপাট খোলা আছে। চাউমিনের দোকান এখনো খোলা। আর এদিক দিয়ে এই পাশ দিয়ে যেতে হয় ইডেন হসপিটাল। চলে আসছি আমরা ইডেন হসপিটাল।
ও কতটা দূর হাঁটতে হাঁটতে এখান থেকে আমাদের ইডেন থেকে আমাদের ওখানে টিভি টাওয়ারটা ভাবো কতটা দূর। এই যে হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল। হসপিটালে চলে এসেছি, আর হসপিটালে এটা চুপ করে আমি লুকিয়ে ভিডিওটা করেছিলাম, আর পুরো হসপিটালেই পেশেন্টে ভর্তি ছিল। আর এই দার্জিলিংয়ের সরকারি হসপিটালটা কিন্তু পুরো প্রাইভেটের মতো, পুরো কী বলে নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার। এটা হচ্ছে আমার দেওর। এদিকে গেলাম, এখান থেকে কী সুন্দর দার্জিলিংয়ের ভিউটা দেখা যাচ্ছে। ওইদিকে পুরো দার্জিলিং টাউনটা দেখা যাচ্ছে উপরটা। ওই যে উপরে হোটেল। এখন বাজে হচ্ছে রাত 11টা, আর যে হচ্ছে রাত 11টা দার্জিলিংয়ের মেল। এখনও টুকটাক টুকটাক মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সবই মনে হচ্ছে লোকাল, টুরিস্ট একটাও নেই, সব লোকাল। কিছু পরিষ্কার করার আছে, কিছু ওইদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও দেখা যাচ্ছে, কেউ আবার রানিংও করছে। এখন বড় মানুষটাকে একজনকে দেখাচ্ছি, একজনকে দার্জিলিং হসপিটাল থেকে আস্তে আস্তে পুরো গরম ধরে গেছে, সব জ্যাকেট গেঞ্জি খুলতে খুলতে, এখন সেন্ডা গেঞ্জি পারলে মনে এগুলো খুলতে খুলতে বাড়ি যাবে না। খুশিকে ঘুম পাড়া রেখে আসছিলাম, কিন্তু ও উঠে গেছে। তো ভাগ্নি আছে বাড়িতে, ফোন করছিল, তো ওকে ঠকালাম যে ও আমার পেটে ব্যথা হচ্ছে, ওষুধ দিতে আসছি, নাহলে আবার ও কান্নাকাটি করবে। এখন বাড়ি যাব, আর দেখে আসলাম ও এখন একটু ঠিক আছে। কিছু কিছু টেস্ট ওগুলা কালকে করতে দেবে। এখন এগুলা হচ্ছে এখন না, এই ভাইরাল একটা বের হয়েছে, পেটে ব্যথা জ্বর এইসব সবারই হচ্ছে। তো চলুন বাড়ি যাব, ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগের সাথে। আর আমারও গরম লেগে গেছে, সোয়েটার হাতে। কম দূর এখান থেকে ইডেন হসপিটাল মানে রোজ যদি টিভি টাওয়ার থেকে ইডেন থেকে টিভি টাওয়ার করি না, এমনিতেই রোগা হয়ে যাবো বোধ হয়। কোনো এক্সারসাইজ, কোনো করতে হবে না, ডায়েট করতে হবে না। পুরো ঘাম বের হয়ে গেছে, মনে হয় ঠান্ডা জল পাইলে আমরা ঠান্ডা জলে স্নান করে নেব। চলুন বাড়ি যাই, ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।